ক্রিং ব্রিং ফট চামুন্ডা চুং চাং ক্রিং ফট 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 ফট। গুরুদেব, আমার প্রণাম নেবেন। হে, বহুত দিন পর গুরুদেবের কথা মনে পড়লো দেখছি। হ্যাঁ গুরুদেব, বড় সমস্যায় পড়েছি। আমার এই হাতটা একটু দেখুন তো, সমস্যা আমার কিছুতেই পিছন ছাড়ছে না। অনেক বয়সে বিয়ে করেছো তাই না? হ্যাঁ গুরুদেব, তা বিয়েতে একটু বয়সে হয়েছে। আপনি কি করে বুঝলেন? হাতে রেখা তো একটাও নেই, যা ছিল তো অন্য জায়গায় চলে গেছে। হ্যাঁ, একটু অল্প বয়সে একটু বেশি করে ফেলেছি গুরুদেব, তাই বলে হাতে রেখা অন্য জায়গায় চলে গেল। দেখ, হাত দিকে তো আর কিছু বলা যাবে না, কারণ হাতে তোর কোনো রেখা নেই, অন্য জায়গায় চলে গেছে। আর ওটাও তো আমি দেখতে পারবো না। তাহলে তুই এক কাজ কর, তুই বাড়ির উঠোনের এক খাওয়াল মাটি নিয়ে আসিস। ওই মাটি শুকে এবং দেখেই আমি বলে দেবো তোর ভাগ্য কেমন, ভবিষ্যতে কি আছে। ঠিক আছে? গিয়ে শালা কেমন বিপদে ফেলবে বলে দেখি। আবার বাড়ি থেকে মাটি আনতে হবে। আবার যদি ভাগ্য না বিচার করি, তাহলে বউ বাড়িতে খ্যাচ 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 করবে। বিপদে পড়েছি বটে। ঠিক আছে গুরুদেব, আমি এখন আসছি। ঠিক আছে, সাবধানে যেও। চল রে বউ, চল বাড়ি চল। বাড়ি থেকে উঠোনের মাটি এক খবর নিয়ে আসতে হবে, তবেই ভাগ্য বলতে পারবে বাবা। বেশ, তাই চলো। A few moments later. এই নিন সাধু বাবা, আমার উঠোনের মাটি। আপনি আমার কুষ্টি বিচারের জন্য আনতে বলেছিলেন। কই দে দেখি, তোর কুষ্টিতে কি লেখা আছে দেখি। শোন বসু, তোর কপাল ভালো নয়। কেন সাধু বাবা, আমার উঠোনের মাটিতে আপনি কি পেলেন? তোর বইয়ের স্বভাব চরিত্র খুব ভালো না, অন্য পুরুষে টান আছে। তাছাড়া তোর বইয়ের পেটে যে বাচ্চা আছে সেটাও তোর না, অন্য কারো। কিন্তু সাধু বাবা, আমার বাড়ি অনেক দূর, মাটি আনা সম্ভব নয়। তাই ওই আপনার উঠোনের খানিক মাটি আমি এনে দিয়েছি। এটা তো আপনার উঠোনেরই মাটি। তার মানে আমার বইয়ের পেটে যে বাচ্চা আছে সেটাই আমার নয়। আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। তুই কাজ মেরেই ফেলবো, ওই পেটের বাচ্চা কার বল? আমি কিছু করিনি, আমি কিছু করিনি। গুরুদেব নিজেই ফেসে গেছে, গুরুদেব নিজেই ফেসে গেছে।